কথা এটা মানে আজকে বললাম, কিন্তু তোমার নিজের মনে ভাবতে লাগবে। ঠিক আছে, আমরা প্রথম একটা জিনিস আঁকা শিখি। প্রথম যাওয়ার সময় আঁকা হবে, প্রথমে আমরা ঘর আঁকা শিখি। ঠিক আছে, সবাই পারি বিল্ডিং, কিন্তু আমরা শিখবো ক্লিয়ার ঘর দিয়া। সবাই পারে বিল্ডিং করা নেই। এইটা হলো কি দরজা, এই দিলাম জানালা। ঠিক আছে, সবাই ফটাফট খুব তাড়াতাড়ি আঁকো। দেন আমরা গাছ আঁকা শিখবো, শুধু দুইটা না। ঠিক আছে, তারপরে একটা ভি লিখবো, ভি এর দুই চারটা একটু বাড়াইয়া দিব, আর এটাতে গাছগুলোর মতো লিখতে হবে। এটা হয়ে গেল শিকড়। তারপরে গাছটা কিনা যখন গাছ হয়ে গেছে নি, খুব ইজি। তুমি ইচ্ছা করলে আরো ব্রাঞ্চিং দেখাইতে পারো। এই হয়ে গেল। এইবার ইচ্ছা করলে আমরা এখানে দেখো আকাশের সীমা দেখাইতে হবে। সবাই দেখো আমরা গড়ের পিছা এটাকে পিছন দিকে থাকে একটু জঙ্গল, খুব ইজিলি বা আকাশটা দেখানো, খুব সহজে করতে গেলে। এবার অনেক সময় দেখা যায় কি ঘরের সামনে আমরা নদী বইয়া যেতে পারে, ইজি। যেমন একটা সিম্পল আর্ট, গ্রাম বাংলার ছবি হয়ে গেল, নদী হয়ে গেল। এবার নদীর বইটা আমরা দেখাই যাওয়া ইচ্ছা হবে, এটা এটা হ্যাঁ এটা আমরা যদি কই একটা জল পরিবহনের মাধ্যম, জলের মধ্যে আমরা কি দিয়ে যানবাহন করতে চলাফেরা করতে পারবো? জলের মধ্যে সাধারণত সময় আমরা পারি। এবার আমরা যদি কোনো ট্রান্সপোর্টেশন মানে কোনো জিনিস যদি দিতে চাই, নদীর ওই পার থেকে ওই পার যেতে চাই, তাহলে আমরা কি রাখবো? নৌকা। তাহলে আমরা নৌকা আঁকলাম, একটু জল দেখাই তো স্রোত, আর এখানে মাটি দেখাই দিলে কিনা রাউন্ড দিতে লাগবে, মাটি আঁকার সুবিধা। তারপরে উল্টানো ইউ, তারপরে একটা লাইট চিহ্ন, আর এটা বইটা দেখছো না, প্রথমে গোল, তারপরে উল্টানো ইউ, তারপরে রাইট চিহ্ন। দুইটা রাইট চিহ্ন দিছি, এই দুইটা রাইট চিহ্ন কি দিছে? হাত হয়ে। এবার দেখা যায়, এবার তোমরা সবাই বসে আছেন, ভেরি গুড, তার সুন্দর হয়েছে। ঠিক আছে, সবাই যাই না, সবাই দেখবে তো, সবাই শিখানোর পর সূর্য নামে সবাই দাঁড়াও, সামনে দাঁড়াও, যারা মিনিমাম একটা লাইন দাঁড়াও। শুনো, এইটা আমরা 12 স্টেজে করবো, 12 1 2 3 বলে এরকম 12 স্টেজ। তো 12 স্টেজে আমাদের সবাই কিন্তু সামনে লাগবে, এইভাবে দাঁড়াও। আরেকটা দাঁড়াও, দেখো ফার্স্টে 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8 9 10 11 12। আগে হাত দিবা তারপরে নামাইবা। আগে হাত দাও, সুন্দর করে হাত দিবা, স্ট্রেট করবা, তারপর আস্তে আস্তে নাম্বার 7 7 আস্তে। বাহ, সুন্দর। এত বড় সম্মান দিয়েছে, কেন ত্যাগ করেছেন? দেশের জন্য, যে আমার দরকার নাই নাইটি বাড়ি। তো আমি যে কথাগুলি বলছি যে আমরা সবাই আমাদের একটা ডেলিগেশন থাকুক, ও আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা থাকুক, অন্ততপক্ষে সবাই যাতে আমরা একদিনে করে কবিতা লিখতে পারি। সামনে আমাদের 5 সেপ্টেম্বর, ঠিক আছে? কি আছে এই দিন? এই 5 সেপ্টেম্বর কি আছে?
6 সেপ্টেম্বর বাইরে দিব তো প্রত্যেক বছর যারা টেনেও পেয়েছে এবার 5 বছর ধরে তো স্কুলে আমরা শিক্ষক দিবস পালন করছি। আমি আসার পর তো 3 বছর তো হইল। আমাদের দিনগুলো তো মনে রাখতে হবে শিক্ষক দিবস। সবাই যাতে শিক্ষক দিবসে আমরা প্রতি শিক্ষক দিবসে আমরা কি বের করি, দেওয়াল পত্রিকা বের করি। অন্তপক্ষে দেওয়াল পত্রিকা যাতে নিজের লেখা, মোবাইল সার্চ করে না, মোবাইল দেখে আরেকজনের কবিতা আমরা লিখলাম টুকিটাকি করলাম, এটা না, নিজে ভাবো। প্রিপারেশন আগের থেকে নেও। আমাকে প্রিপারেশন দিতে হবে। স্যার বলেছে আগামী সপ্তাহে আমাকে লেখা দিতে হবে, এই তখন সময়ই নাই। 3 দিনে লিখলে ঠিক আছে মোবাইল টোবাইল সার্চ করি, এইরকম না। এই ছাত্রছাত্রী সবাইকে একটা কথা বলা হচ্ছে যে আমরা সবাই কিন্তু চকলেট পেয়েছি এবং চকলেটটা একটা হার্ড কভার প্লাস্টিকের, দেখেছো? সবাই চকলেটটা খোলার পরে মুখে তো নেবে, কিন্তু এই প্লাস্টিকটা যেখানে খুশি ফেলবেন। আমরা কি করি, এটা একটা আমাদের কিন্তু পলিউশন করে। কিভাবে করে? কারণ রাস্তাঘাটে যে কোনো জায়গায় ফেলে দিই, এইটা কিন্তু কেউ সাফাই করে না। আমরা এই প্লাস্টিকের বোতলটা, খালি বোতলটা যে আমি রাস্তায় ফেলে দিই, এটা কি হবে? সাফাই হওয়ার চান্স আছে, কিন্তু এইটাকে কেউ সাফাই করতে পারে না। তো এরকম পৃথিবীতে কোটি কোটি চকলেটের এই খালি প্যাকেটগুলো কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে, মাটির নিচে যাচ্ছে। তো এটা একটা বিরাট পলিউশন, এটা আমরা ভাবি না। কিন্তু আমরা একটা কথা বলি না, অনেক সময় আমরা বলি সামনে দিয়ে মশা গেলে আমরা দেখি, পিছন দিকে হাতি দেখি না। ঠিক এটা এরকম চকলেটের প্যাকেট, এই যে কাভারটা, সবাই আমরা একটা জায়গাতে আজকে সেভ করবো। নাই করে এখানে প্রায় 100, 150, 300 চকলেট হবে তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো 300টা প্যাকেট যদি রাস্তায় যায়, এটা ড্রেনে যাবে, মাটির নিচে যাবে, সেটা আর কোনোদিন সাফাই হবে না। এবং এটা নষ্ট হতে পৃথিবীতে প্রায় 700 বছর লাগবে। 700 বছর। তো দেখো 700 বছর কত জেনারেশন নষ্ট হয়ে যাবে। তো আমরা আজকে একটা নতুন পলিসি করব, চকলেটের যারা কাভার আছে সেই কাভারটা আমরা এই একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। ঠিক আছে? সবাই যার খালি হয়েছে দিয়ে দাও, ঢোকাও, ভিতরে ঢোকাও। চকলেটের বোতলের মধ্যে ঢোকাও। কার চকলেট কে নিয়েছো? হ্যাঁ, ভেরি গুড। এটাকে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দাও। এইভাবে আমরা সবাই এইটা ঢুকিয়ে নেবো। এটা কি বুঝলে তো? আমি কিন্তু তোমাদেরকে সবাইকে বললাম, আজকে ধরো এরকম বোতল পাওয়া গেল না বা আমরা সেভ করতে পারলাম, আমরা কি করব? আমাদের পকেট আছে, মেয়েরা ব্যাগ ব্যবহার করে, সাইড ব্যাগ ব্যবহার করে। তোমরা বাজারে গেলে বা কোথাও গিয়ে চকলেট খেলে কি করো? সেটা হাতে রাখবে বা ব্যাগের মধ্যে রাখবে। ছেলেরা প্যান্টের পকেট আছে, শার্টের পকেট আছে, বাড়িতে এসে এইটাকে এইভাবে সেভ করে মুখটাকে আমরা কি করব? সেটাকে একটা জায়গার মধ্যে আমরা, দেখলে তো? এইটা হলো কি আমাদের একটা নিউ টেকনিক। তো আমরা আজকে যেটা শিখালাম সবাইকে, সবাই এইভাবে একটা জায়গার মধ্যে আমরা করব। স্কুলে যখনই আমাদের অনুষ্ঠান হবে আমরা এইভাবে সবগুলোকে কালেকশন করব। ঠিক আছে?
কই বাড়ি যায়নি ওরকম কিনা এই ধীরে ধীরে আউরে পড়লে হয় না এটা সার্ভে অর্ধেক কাজ না না এটা করে দিয়েছে আপটা আপটা কি রাস্তা আমি কোন ক্লাস 9 কোন নম্বর কত এটা না কত আনছো প্যাকেট 100 একটু দেখা প্যাকেটটা বই দিকে আর 100 আর বোতলে তো না ঠিক আছে দিয়ে দাও नेक्स्ट क्या से आशो hey next come in तातरी आए come in was other number my next লক্ষ্মণ না কারণ বুঝছো তো যেখানে দিতে আসো এটা আমরা যে পরিবেশটা আছে এই পরিবেশে যে কোনো জায়গাতে আমার প্যাকেট করে যদি তাহলে আমার কি থাকবে এটা ড্রেনে যাইব ড্রেন থেকে সরাতে যাইব অনেক প্রকৃতিটা নষ্ট হয়ে দিব আমাদের গাছপালা কিছুই তো নাই এই যদি মাটি নিতে যায় এর লিগে তোমরা একটা সামাজিক কাজ করতে হবে ঠিক আছে ভেরি গুড যাও আসেনি আর কেউ কামিং কত নম্বর দাও 20 কত কত আনছো প্যাকেট আর বোতল না ঠিক আছে নয়জন সিগনেচার 20 তো না ঠিক আছে ঠিক আছে ভেরি গুড তোমার নেক্সট আরো 100 রয়ে গেছে এটা হাফ ইয়ারলি পরে মানে অ্যানুয়ালের আগে আবার দিবা ঠিক আছে কাটি দে